ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিল শ্রমিকদের বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবির ভিত্তিতে 21টি শ্রমিক সংগঠনের ডাকে রাজ্যের সমস্ত জুট মিলের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের সামনে ধর্ণায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, যেখানে উপস্থিত ছিলেন সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব। রাজ্যের সমস্ত জুট মিলের সামনে তাদের এই আন্দোলনে গত 26শে ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। সেই মতো আজ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের সামনে ধর্ণা শুরু হয়ে আগামী 3 দিন ধরে চলবে এই ধর্ণা কর্মসূচি। तरह तरह की जुर्मानी আমাদের গোটা রাজ্যের যে 56টা চটকল আছে, 56টা চটকলে আমরা 26 তারিখ থেকে ধর্ণা শুরু করেছি। 1 বছর হয়ে গেছে রাজ্য সরকার ত্রিপাক্ষিক চুক্তি করেছে, রাজ্য সরকারের মধ্যস্থতায় আমাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। কিন্তু এই ত্রিপাক্ষিক চুক্তিকে লাগু করার জন্য সরকারের যে উদ্যোগ নেওয়ার, ম্যানেজমেন্ট বা মিল মালিকের যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেই। ফলে এই ত্রিপাক্ষিক চুক্তিকে লাগু করতে হবে অবিলম্বে, এবং জানুয়ারির 3 তারিখের মধ্যে যার যা মিলের, এটাই আমাদের চুক্তিতে কথা হয়েছিল, লিখিত আছে যে সমস্ত বকেয়া দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যা টাকা বকেয়া আছে তাই। 15 বছর কাজ করেছে যে তাকে মাস্টার রোলে নিয়ে আসতে হবে, যে 20 বছর কাজ করেছে তাকে পার্মানেন্ট করতে হবে। मिलर गेटे भागा वाउचर यानी कॉन्ट्रैक्ट वाला बंद करने के बाद सब मजदूर को परमानेंट करने के लिए हम लोगों का जो चुक्ति है उस चुक्ति में है, लेकिन परमानेंट करने का कोई उद्योग नहीं है। স্থায়ীকরণ করার জন্য কোনো উদ্যোগ এই সরকার গ্রহণ করছে না। এবং 1000 টাকা করে বারবার কথা হয়েছিল। এই যে কোয়ার্টারগুলো রয়েছে, কোয়ার্টারগুলোকে সংস্কার করার কথা হয়েছিল। S4 লুমে 50 বছর বয়স হয়ে গেছে, এমন কেউ কাজ করবে না, সেই বয়স্ক লোক দিয়ে কাজ করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই গত কয়েক মাস ধরে আমাদের রাজ্যটা কথা উঠেছে থ্রেড কালচার। মিউনিসিপ্যালিটিতে থ্রেড কালচার, অফিসে থ্রেড কালচার শাসক দলের, এখানে ম্যানেজমেন্ট আর মিলেও থ্রেড কালচার। আর শাসক দলের যে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন INTTUC, তারা এই ম্যানেজমেন্টের সঙ্গে মিলে এই থ্রেড কালচার চালাচ্ছে। শ্রমিক যদি তার নিজের পাওনার কথা বলে, গেট বাহার করে দিচ্ছে। 10 দিন, 50 দিন, 60 দিনের জন্য গেট বাহার করে দিচ্ছে। শাসক দল আর ম্যানেজমেন্ট একেবারে মিলে আছে, এবং এই মিলের মধ্যে কন্ট্রাক্টরই চালায় শাসক দলের। আমি তো নামও বলতে পারি, আমাদের জগদ্দল ভাটপাড়ায় শাসক দলের যে MLA আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের জগদ্দলের যে MLA, সে তো মিলের মধ্যে কন্ট্রাক্ট চালায়। ফলে মিলের ম্যানেজমেন্টের সঙ্গে মিলে আছে, ফলে মিলের ম্যানেজমেন্টের সঙ্গে মিলে হচ্ছে সে থ্রেড কালচার চালাচ্ছে। যখন ওই চুক্তিটা করা হয়, উনিও নাকি একটা ট্রেড ইউনিয়ন নেতা, উনি খুব প্রেশার করেছিলেন চুক্তিটা করার জন্য। আমরা জানি চুক্তিতে সব কিছু পাওয়া যায়নি, কিন্তু তারপরেও আমরা মনে করেছিলাম যে শ্রমিক যদি কিছু পায়, সব ইউনিয়ন মিলে আমরা ঠিক আছে। আজকে সেই চুক্তি লাগু করার জন্য ওই MLA-কে আপনি খুঁজে পাবেন না। ও নাকি কি INTTUC কি প্রেসিডেন্ট, ওই MLA-কে আপনি খুঁজে পাবেন না। ও এখন আর চুক্তি লাগু আসলে কী করে লাগু করবে? ও তো ম্যানেজমেন্টের সঙ্গে মিলে আছে, এবং ম্যানেজমেন্ট একেবারে তানাশাই, জুলুমবাজি এরা হচ্ছে চালাচ্ছে মিলের মধ্যে। আমরা এই 7 দিন ধরে ধর্ণা করব। এর আগে আমরা লেবার মিনিস্টারের কাছে গেছিলাম, লেবার মিনিস্টার আমাদের সঙ্গে দেখা করেনি। তাই জন্য আমরা বলে এসেছিলাম যে আমরা ধর্ণা করব, রাস্তায় বসবো। এবার লেবার মিনিস্টার আমাদের ডাকবে। জানুয়ারি কটা দাবি নিয়ে নামলেন? মেন দাবি হচ্ছে বন্ধ চটকল খুলতে হবে, ত্রিপাক্ষিক চুক্তি লাগু করতে হবে, ম্যান মেশিন রেশিও ঠিক করতে হবে, স্থায়ীকরণ করতে হবে। S4 লুমে 50 বছরের লোককে কাজ করানো চলবে না, বাজারের যা বাড়াতে সেইভাবে বেতন বাড়াতে হবে। এগুলো আমাদের মেন দাবি। মিলের মধ্যে গ্রেড স্কেল ঠিক করতে হবে, আর শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে, কাজের নিরাপত্তা দিতে হবে। শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। কোথাও দেখবেন চটকলে ব্রেক ডিউটি আছে,
একটানা কেউ 8 ঘন্টা কাজ করে না। এখন মালিক এখানে কোনো ইউনিয়নের সাথে আলোচনা না করে স্ট্রেট ডিউটি করে দিচ্ছে, ফলে একটা শ্রমিক এই মিলের মধ্যে 8 ঘন্টা মেশিনে কাজ করা তার পক্ষে কী কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মানে চুক্তির ব্যাখ্যা অপব্যাখ্যা করে স্ট্রেট ডিউটি চালু করছে। দেখি চুক্তির মধ্যে রয়েছে যে ম্যান মেশিন রেশিও ঠিক করতে হবে, চুক্তির মধ্যে রয়েছে যে স্থায়ীকরণ করতে হবে, চুক্তির মধ্যে রয়েছে 1000 টাকা বাড়ানোর কথা, চুক্তির মধ্যে রয়েছে স্থায়ীকরণের কথা, সেটা লাগু করছে না। ফলে আমাদের এই ধর্না চলবে 2 তারিখ পর্যন্ত। জানুয়ারি মাসে যদি সরকার আমাদের না ডাকে, তাহলে আমরা তো কলকাতার রাস্তা নিউ সেক্রেটারির সামনে অবরোধ করেছিলাম বসে, আমরা কলকাতার রাস্তা বন্ধ করে দেবো, একেবারে রাস্তা বসে থাকবে চটকলের শ্রমিকরা।